হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো ওটসের চিলা। তো তার জন্য দেখো আমি এই ওটসটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মশলা ওটসও নিতে পারো। তো ফার্স্টে আমি এই ওটসটা 15 মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রাখবো। তারপরে আমি কিছু সবজি এখানে কেটে নেবো। দেখো আমি এখানে এতটা পরিমাণ মতো ওটস দিলাম, প্রায় 2 কাপ মতো আমি এখানে ওটস নিয়েছি। বড় কাপের 2 কাপ মতো এখানে আমি ওটস নিয়েছি। এরপর আমি এটা একদম নর্মাল জলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই যে আমি এখানে নর্মাল জলে এটা এবার 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো দেখো 15 মিনিট পর চিলাটা ভালো মতো ভিজে গেছে। এরপর আমি এখানে যে কেটে রেখেছিলাম সবজি, দেখো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সব সবজি আমি এখানে দিয়ে দেবো। এরপর এখানে দিয়েছি বিনস, টমেটো, পেঁয়াজ, সব ছোট ছোট করে দেখো কি সুন্দর কেটে নিয়েছি। এরপর এগুলোও আমি ওটসের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করব টক দই। এটা কিন্তু খুবই একটা হেলদি একটা খাবার। তো এখানে আমি 3 থেকে 3.5 চামচ মতো টক দই অ্যাড করলাম। এটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করব বেসন। তোমরা ওটসের পরিমাণটা বুঝে সব কিছুর পরিমাণ অ্যাড করে নেবে। তো দেখো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। এবার সব কিছুর একটা থিক পেস্ট আমি করে নেব। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি একসাথে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করব। নুন অ্যাড করার পর এখানে আমি গোলমরিচ অ্যাড করব। এরপর আমি এখানে চাট মশলা ব্যবহার করব। ব্যাস সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প অল্প এখানে জল অ্যাড করে নেবে। খুব একটা কিন্তু ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না। আচ্ছা, সবার লাস্টে আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দেখো ব্যাটারটা দেখতে কিন্তু আরও একটু বেশি সুন্দর হয়ে গেল। এরকম একটা থিকনেস এরকম রাখতে হবে, দেখতে পাচ্ছ? তো এরপর চিলাটা রেডি করার জন্য আমি এখানে একটা এরকম চাটু নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল ছড়িয়ে দেবো। খুব বেশি কিন্তু এখানে তেলের ব্যবহার হবে না, অল্প তেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো তেলটা ভালো করে স্প্রেড করে নেবো। তো তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে
ব্যাটারটা এরকম ছড়িয়ে দেবো। এবার 1 থেকে 2 মিনিট আমি নিচেরটা কুক হতে দেবো ভালো করে। তো এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দেবো, তারপরে এটাকে আমি উল্টে নেবো। দেখো কালারটা কি সুন্দর এসছে। ওই পিঠটাও আমি ঠিক এরকমভাবে করে নেব। তো আমার এই চিলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে ওটসের চিলা, যেটা শরীরের পক্ষে খুবই হেলদি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং ফলো করো। তো দেখো নিচেটা এরকম হালকা হয়ে এসছে। এরপর আমি আবার একটু সাদা তেল নিয়ে উপরটা অল্প একটু ছড়িয়ে দেবো ভালো করে। দেখতে পাচ্ছ কতটা কম তেলের এখানে আমি ব্যবহার করছি। ওপরের এই তেলটা ভালো করে আমি স্প্রেড করে নেব। এরপর আমি এটাকে উল্টে নেব। এরপর সেমভাবে আমি সব কটা এরকম করে নেব। আবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, ভালো করে স্প্রেড করে নেবো আমি তেলটাকে চাটুর সাথে। তারপর এখানে আমি 1 হাতা মতো এখানে ব্যাটার অ্যাড করলাম। খুব বেশি সময় লাগে না এগুলো রেডি করতে, খুব ঝটপট এগুলো হয়ে যায়। আর এগুলো কিন্তু ডিনার বলো, সন্ধ্যার টিফিন, ব্রেকফাস্ট সবেতেই কিন্তু তোমরা খেতে পারো, আর খুবই টেস্টি হয় এগুলো খেতে। আর যেহেতু এতগুলো সবজি থাকে তাই জন্য কিন্তু এগুলো আমাদের শরীরের পক্ষেও খুব ভালো, খুব হেলদি এগুলো। তো এটাও আমি কিছুক্ষণ এখানে আমি হতে দেবো 1 থেকে 2 মিনিট। তারপর আমি এটা উল্টে নেবো। দেখো কত সুন্দরভাবে আমাদের কুক হচ্ছে চিলাটা। এই একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটা ওটসের চিলাগুলো বানিয়ে নেব। তো আমাদের চিলাটা সম্পূর্ণ রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করো, আর অবশ্যই তোমরা একবার এটা হলেও একবার বাড়িতে ট্রাই করো। টাটা।